হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং মহা এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলেছি শুধুমাত্র আরজিটেকে। সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আরজিটেককে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জানিয়ে দিয়ে আমাদের রাজ্যে কলেজ ভর্তি বা জেনপাস ইউজি, এএনএম, জিএনএম বা জয়েন্টের রেজাল্ট এই সমস্ত কিছু আটকে রয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে ওবিসি রিজার্ভেশন কারা আসবে কারা আসবে না। বাট গতকাল আমাদের বিধানসভাতে যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে 140টা লিস্ট এবং সেটা পাবলিশড হয়ে গেছে, এবং জানিয়ে দিয়েছিলেন কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি এবং চাকরির যা যা আটকে রয়েছে ওবিসি জটের জন্য সেগুলো কিন্তু এবার পরপর স্মুথলি শুরু হবে। আমরা সবাই খুশি হয়েছিলাম। আজকে যখন আমরা ওবিসি লিস্ট পেয়ে গেছিলাম আমরা সবাই খুশি হয়েছিলাম, কিন্তু আবার শিওরে বিপদ চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। কারণ আবার মামলা করা হয়েছে। মামলাটা কে করেছেন? মামলাটা করেছেন সেই অমলচন্দ্র দাস। অমলচন্দ্র দাস সম্বন্ধে একটু জানিয়ে দিই আপনাদের। অমলচন্দ্র দাস হচ্ছে সেই মানুষ যিনি 2010 সাল থেকে কলকাতা হাইকোর্টের প্রায় প্রত্যেকটি বিচারপতির কাছে তার মামলাটা নিয়ে গেছিলেন যে আজকের ওবিসি, যে আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে ওবিসি যাদেরকে করা হচ্ছে তো সেটা পুরোপুরিভাবে কিন্তু ঠিকঠাকভাবে না, তাই লিস্ট সম্বন্ধে তিনি কিন্তু আজকে বাতিলের আবেদন করে তিনি আজকে 2010 সাল থেকে ঘুরছিলেন এবং 14 বছর পর 2024 সালে সেই অমলচন্দ্র দাসের মামলাটার এক্সপেক্টেই 2024-এ কিন্তু 5 লক্ষ ওবিসিকে বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই অমলচন্দ্র দাস যিনি মূল মামলাকারী তিনি আবার কিন্তু ফ্রন্ট ফুটে চলে এসছে এবং আজকে তিনি মামলা দায়ের করে দিয়েছে কলকাতা হাইকোর্টে। একদম এক্সক্লুসিভ আপডেট শেয়ার করছি, তো যা প্লিজ ভিডিওটাকে লাইক করো সবাই এবং অতি অবশ্যই শেয়ার করো যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবধি অন্তত যায়, কারণ এখন অবধি এই ইনফরমেশন বা এই আপডেটটা অনেকের কাছেই নেই। বাট আজকের কিন্তু সেই অমলচন্দ্র দাস যিনি মূল মামলাকারী ছিলেন তিনি প্রায় 14 বছর লড়াই করার পরবর্তীতে লাস্ট ইয়ার একটা রায় নিয়ে এসেছিল যেখানে 5 লক্ষ বেশি বাতিল হয়েছিল। তিনি আবার মামলা করেছে এবং মামলা করেছে তিনি সেম ডিভিশন বেঞ্চে মামলা করেছে, সেটা হচ্ছে বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজশেখর মান্থা, অর্থাৎ যে ডিভিশন বেঞ্চ 2024 সালে 5 লক্ষ ওবিসিকে যা সার্টিফিকেট পেয়েছিল 2010-এর পরে তাদের বাতিল করে দিয়েছিল। মামলা যেটা আজকের যেটা হয়েছে চ্যালেঞ্জ করে হয়েছে, কারণ তিনি সেখানে জানাচ্ছেন বা মূল মামলাকারী যেটা বক্তব্য যে আজকে এই যে রায়টা যেটা দিয়েছিল কলকাতা হাইকোর্ট লাস্ট ইয়ার আর যে 140টা লিস্ট তৈরি করেছে এটা কিন্তু তার পরিপন্থী, সেই রেসপেক্টে চ্যালেঞ্জ করে তিনি কিন্তু এই মামলাটি করেছে। জানিয়ে দিই আজকে এই মামলাটি উঠতে চলেছে সামনের সপ্তাহ অর্থাৎ নেক্সট উইক। এই সেম ডিভিশন বেঞ্চ, যে ডিভিশন বেঞ্চ কিন্তু এটাকে বাতিল করেছিল অর্থাৎ রাজশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের আন্ডারে। তাই উচ্চশিক্ষা দপ্তরের কাছে আর একদম সময় নেই এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছেও, কারণ তারা যদি এই নেক্সট উইক এই মামলাটা ওঠার পরবর্তীতে যদি কিছু রায় আসে, ধরুন স্টে আসুক বা যদি কিছু আসে, যদি হাইকোর্ট সেটাকে এন্টারটেনও করে এবং হাইকোর্ট যদি সেটাকে আবার রিভিউ করতে বলে, পুরো যদি প্রসেসটাকে আটকে যায়, তাই উচ্চশিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ সমানের কাছে কিন্তু এই একটা সপ্তাহ খুব ভাইটাল সপ্তাহ। তার ফলে এর মধ্যে তাদেরকে নোটিফিকেশন প্রকাশ করতে হবে এবং জানাতে হবে যে অনগোয়িং প্রসেসটা চলছে। এটাই একমাত্র উপায় কিন্তু বর্তমানে বাঁচা, না হলে আবার প্রসেসটা সম্পূর্ণ আটকে যেতে পারে। তাই উচ্চশিক্ষা দপ্তরের কাছে, বিকাশ সমানের কাছে এটাই একমাত্র উপায় রয়েছে। তোমরা প্লিজ ভিডিওটা সবার কাছে শেয়ার করো এবং আমরা যে কলেজ অ্যাডমিশনটা ইমিডিয়েটলি চালু করতে চাইছি বা চালু হোক যাতে তার দাবি করছি, তার জন্য দরকার পড়লে তোমরা টুইট করো, তোমরা জানাও, ইনফরমেশন দাও, দরকার পড়লে তোমরা ইমেল করো আজকে আমাদের সিএমকে যাতে ইমিডিয়েটলি কলেজ অ্যাডমিশনটা শুরু হয়ে যায়। এবং আজকের আমরা চাই যে এই মামলাটা ওঠার আগে অর্থাৎ নেক্সট উইক এই মামলাটা শোনার আগে যেন অন্তত কলেজ অ্যাডমিশনের প্রবলেমটা সলিউশন হয়ে যায়, ভর্তিটা শুরু হয়ে যায়, যেন হাইকোর্ট এটা জানাতে পারে আজকে যে এই রেসপেক্টে কিন্তু অলরেডি একটা প্রসেস চলছে, অনগোয়িং প্রসেস চলছে, যেটা 7 তারিখ থেকে স্টুডেন্টসরা ওয়েট করছে। কি হয় এই মামলার পরবর্তী আপডেট তো নিশ্চয়ই নিয়ে চলে আসবো, তবে আশা করছি এর মধ্যেই উচ্চশিক্ষা দপ্তর নিশ্চয়ই সদয় হবে, তার নিশ্চয়ই বুদ্ধি জাগরণ হবে এবং তার নোটিফিকেশন ইমিডিয়েটলি নোটিফিকেশন বার করবে। আজকের বার করলে আজকের বা কালকের বার করলে কালকের, ইমিডিয়েটলি নোটিফিকেশনটা এখন দরকার, কারণ না হলে নেক্সট উইক অবধি যদি আজ উচ্চশিক্ষা দপ্তর এটা ওয়েট করে, পরবর্তী হিয়ারিংয়ের ডেটটাও আমি আপনাদের শেয়ার করে দেবো পরবর্তীতে। তো তার মধ্যে কিন্তু আমাদের এই নোটিশটা প্রয়োজন। ইভেন জয়েন্টের জন্য আজকে নোটিফিকেশান অর্থাৎ জয়েন্টের রেজাল্টের নোটিফিকেশান, জেনপাস ইউজির নোটিফিকেশান, এএনএম জিএনএম এর নোটিফিকেশান, প্রেসিডেন্সির অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না, তার সমস্ত প্রসেসগুলো ঠিকঠাক করা, ইনক্লুডিং আজকে ইউনিভার্সিটি লাইক যাদবপুর বিশ্ববিদ্যালয় বা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপ শুরু করানো। যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু অটোনোমাস ইউনিভার্সিটি নয় বা অটোনোমাস কলেজ নয় বলে আজকের পুরোপুরিভাবে ফেসে রয়েছে। আজকে যদি পুরো দেখেন আপনারা যাদবপুরের সমগোত্রীয় যে সমস্ত কলেজগুলো রয়েছে, লাইক আমি যদি ধরি আজকে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, তারাও যথেষ্ট ভালো ন্যাকের দ্বারা বা অন্যান্য দ্বারা তারা গ্রেড যথেষ্ট ভালো পায়, যথেষ্ট ভালো কলেজ। সেই রামকৃষ্ণ মিশন কলেজের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেল, কারণ তাদের অটোনোমাস রয়েছে, কারণ তারা অটোনমি রয়েছে তাদের। আজকে দেখুন সেন্ট জেভিয়ার্স, তারাও কিন্তু অটোনোমাস রয়েছে বলে ফর্ম ফিল আপ শেষ করলো। হিসাব মতন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটা 1 নম্বর বিশ্ববিদ্যালয় শুধুমাত্র অটোনোমাস নেই বলে তারা ফেসে রয়েছে বর্তমানে, তারা আজকের আটকে রয়েছে উচ্চশিক্ষা দপ্তরের দিকে তাকিয়ে। না হলে যাদবপুরের মতন ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ আমরা এতদিনে
শেষ হয়ে যেত, পরীক্ষার প্রিপারেশন শুরু হয়ে যেত, পুরো প্রসেসটা লেট হয়ে যাচ্ছে এর জন্য। কি মনে হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, ইমেল করুন, টুইট করুন, ইনফরমেশন শেয়ার করুন, সবাইকে জানান, এবং যাতে আজ উচ্চশিক্ষা দপ্তর খুব তাড়াতাড়ি এই রিলেটেড প্রবলেমটাকে সলিউশন করে এবং ইমিডিয়েট যাতে নোটিফিকেশন প্রকাশ করে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।